নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, ছুটির দিন। রিক আর আমার বর দুজনেরই অফিস আর স্কুল আজকে বন্ধ আছে, তাই আমরা ঘুরতে এসেছি কানকি ধামে। এখানে বাবা রামদেব রায়ের রয়েছে বড় মন্দির। পুরো ছুটির দিনটা আমরা আজকে তিনজনে মিলে কি করে কাটালাম সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো তা চটপট দেখে নেওয়া যাক। সকাল সকালই ঘুম থেকে উঠে আমাদের প্ল্যান হলো আজ যাব কানকি ধামে। তো সকালবেলা বাড়িতে স্নান পুজো করে আমরা চলে আসছি বাসে করে কানকি ধামে। ইসলামপুর থেকে রায়গঞ্জে যাওয়া আসার টাইমে আমরা কানকিতে অবস্থিত এই মন্দিরটা বাসে থেকে দেখে থাকি। তো অনেক দিনেরই ইচ্ছে একদিন সময় সুযোগ হলে মন্দিরে ঘুরতে আসব। তো আজ ছুটির দিন থাকাতে আমরা তিনজনে মিলে চলে আসলাম কানকি ধামে। ইসলামপুর থেকে কানকি ধাম আসতে মানে কানকিতে আসতে 1 ঘন্টা বাসের সময় লাগে। কানকি বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই মন্দিরটা। বাস স্ট্যান্ডে হেঁটে বাঁদিক করে ওই 2 মিনিটের মতো হাঁটলেই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। বাস ভাড়াও খুব একটা বেশি নয়, ওই পার হেড 33 রুপিস করে পড়েছে। মন্দিরের প্রধান দ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই সামনেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। তো এখানে আবার আলাদা আলাদা ব্যাগও রাখা রয়েছে। ব্যাগের মধ্যে করেই যে যার জুতো রেখে টোকেন নিয়ে নিতে হয়। পরে যাওয়ার সময় ওই টোকেনটা দেখালে যার যার জুতো ফেরত পাওয়া যায়। তো আমরা আমাদের টোকেন কালেক্ট করে নিয়েছি। এরকম ব্যাগগুলোতে করেই জুতো রাখতে হয়। এবারে পুজোর জন্য ভোগ কিনে নেব। জুতো রাখার এই জায়গাটাও বেশ সুন্দর, ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো গোছানো। প্রধান গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁ দিকে রয়েছে ভোগ নেওয়ার জায়গা। এখানে ফুল, নারকেল, নকুলদানা, ধূপকাঠি, মোমবাতি সহ এক একটা ডালি ওই 120 টাকা করে নিচ্ছে। তবে তোমরা চাইলে আলাদা করে ঠাকুরের জন্য মিষ্টি বা ওই সন্দেশ, প্যাড়া এই ধরনের জিনিসপত্র নিতে পারো। যেখান থেকে পুজোর ডালি সংগ্রহ করবে সেখানেই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে প্রথমে মন্দিরে ঢোকার আগে নারিকেল ফাটাতে হবে, তারপরে রয়েছে ধূপকাঠি জ্বালানোর জায়গা, তারপরে গণেশ পুজো দিতে হবে। গণেশ ঠাকুরের পুজো দেওয়ার পরেই পুরোহিত মশাই মেন মন্দিরে যাওয়ার পারমিশন দেবে। তো আমরা মন্দিরে প্রবেশ করার আগে এই দিকে রয়েছে আবার একটা সুন্দর ময়ূর গেট। তো এখানে দাঁড়িয়েও কয়েকটা ছবি তুলে নিলাম। আজ সকালটা বেশ মেঘলা মেঘলা থাকলেও মোটামুটি 11টা সাড়ে 11টা বাজতে নাগাদ রোদ উঠেছে, বেশ গরমই লাগছে। তবে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছিল। তো রোদের তাপে হাঁটতে খুব একটা খারাপ লাগছিল না। তো সম্পূর্ণ মন্দিরটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো, তার আগে পুজোটা দিয়ে নিই। এই যে এখানেই দেখতে পেলাম নারকেল ফাটানোর জায়গা। তো এখানে প্রথমে নারিকেলটা ঠাকুরের নামে ফাটিয়ে নিই। ঠাকুরের কাছে আজকে একটাই কামনা, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে। তো নারকেল ফাটানোরও এখানে দেখছি বেশ ভালো ব্যবস্থা। এবারে এখানে ধূপকাঠি জ্বালাতে হবে। তো দেখছি ডালিতে ধূপকাঠির পাশাপাশি আমাদের দেশলাই বাক্স দিয়েছে। ঠাকুরের উদ্দেশ্যে আরতি দেওয়া হয়ে গেছে, এবারে পুজো দেওয়ার পালা। আমরা যেই ঠাকুরেরই পুজো করি না কেন সবার প্রথমে কিন্তু সিদ্ধিদাতা গণেশেরই পুজো করতে হয়। সেই নিয়ম অনুযায়ী এখানে পুরোহিত মশাই আমাদের পুজোটা দিয়ে দিচ্ছেন। আমাদের সবার হাতে ফুল দিয়েছে, ফুল দিয়ে ঠাকুরের চরণে অর্পণ করলাম। গণেশ ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে পুরোহিত মশাই সবার হাতে
ধাগা বেঁধে দিচ্ছেন। এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা এই মন্দিরের আবির্ভাব কাহিনী শুনে নিলাম। মানে মেন মন্দিরের ভেতরে যে ঠাকুর রয়েছে বাবা রামদেবরা, উনি এবং ওনার পরিবারের সমস্ত লোকজনের কথাই ওনার মুখ থেকে শ্রবণ করলাম। পুরোহিত মশাইয়ের থেকে আজ্ঞা নিয়ে এবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। মূল মন্দিরটা কিন্তু বেশ উঁচুতে অবস্থিত, তাই বেশ কয়েকটা সিঁড়ি কিন্তু আমাদের উঠে আসতে হলো। গোটা মন্দিরটাই মার্বেল পাথরের তৈরি। মন্দিরের গেটের উপরেই রয়েছে লক্ষ্মীনারায়ণের ছবি। যদিও মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাও আমরা লুকিয়ে ছুপিয়ে সবাইকে দেখছি কিছু না কিছু ছবি তুলছে। তো তার ব্যতিক্রম আমরাও করিনি, আমরাও কিন্তু পুরোহিতকে লুকিয়ে রেখে ক্যামেরা করে নিয়েছি। এখানে মন্দিরের দেওয়ালে বাবা রামদেবরার সমস্ত জীবন কাহিনী চিত্রপটের মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। ফুল দিয়ে সাজানো এই জায়গাটাতেই রয়েছে বাবা রামদেব রায়ের চরণ চিহ্ন। পুরোহিত মশাই আমাদের পুজো দিয়ে দিচ্ছেন। এই যে সামনেই ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, সেখানে ঘোড়ায় চড়ে আছে বাবা রামদেব রায়। বাবা রামদেব রায়ের সব থেকে বড় মূল মন্দির রয়েছে রাজস্থানে। রামদেব রায়ের পাশেই রয়েছে ডালিবাই, মানে ওনার বোন, দুই বোন, ভাগ্নে এবং ওনার শিষ্যরা। এই মন্দিরে খাটু শ্যামেরও পুজো করা হয়। খুব বেশি বয়স কিন্তু উনি বাঁচেননি, মাত্র 33 বছর বয়সেই নাকি উনি জীবন্ত সমাধি নিয়েছিলেন। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যেই উনি পূজিত হন। মন্দিরের ভিতরে চারদিকটা ঘুরে এবারে একটু মন্দির প্রাঙ্গণে আমরা বসলাম। প্রতিদিন বাবার দর্শন করতে অগণিত ভক্তের ভিড় হয়। আর আজ যেহেতু ছুটির দিন, তাই মনে হচ্ছে লোকজনের ভিড়টা একটু বেশিই আছে। সবাই বাবা রামদেবের মন্দির প্রদক্ষিণ করছেন। আর এখানে যে পাথরের তৈরি কঙ্গনটা রয়েছে, এটা ডালিবাইয়ের কঙ্গন। কথিত আছে এর ভেতর দিয়ে প্রবেশ করলে নাকি শরীরের সমস্ত রোগ শোক ভালো হয়ে যায়। এর ভেতর দিয়ে রিকো ক্রস করেছে, তবে ওর ভিডিওটা তোলা হয়নি। মন্দিরের ভেতরেই রয়েছে অখণ্ড জ্যোত। এখানে যে প্রদীপটা জ্বলছে, এটা 650 সাল আগেই নাকি কোনো ভক্তরা রাজস্থান থেকে পায়ে হেঁটে এই প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এসছে। সেই সময় থেকে এখনো অবধি এটা জ্বলছে। রামদেবরা মন্দিরে ভেতরে সম্পূর্ণ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে চলো বাইরে কি কি রয়েছে সমস্ত কিছু একটুখানি ঘুরে দেখা যাক। সকালবেলা থেকে কিন্তু নিয়ম মাফিক ঠাকুরের ভোগ প্রসাদ এখানে দেওয়া হয়ে থাকে। তো এখন বেলা 12টা বাজে, এখন অন্নভোগ হবে। মন্দির থেকে বেরিয়ে আমরা একটুখানি পার্কের দিকে যাব ভাবছিলাম, তখনই দেখছি গণেশ মন্দিরের উদ্দেশ্যে ভোগ নিয়ে আসা হচ্ছে। তো এখানে একটুখানি দাঁড়ালাম, ঠাকুরের এখন অন্নভোগ লাগবে। সবার প্রথমে গণেশ ঠাকুরকে ভোগ লাগানো হবে, তারপরে মন্দিরের ভেতরে বাবা রামদেব রায়ের ভোগ লাগানো হবে। তো এই সময় কিন্তু মন্দিরের ভেতরে ভক্তদের প্রবেশ নিষেধ, পর্দা দিয়ে ঠাকুরের ভোগ লাগানো হলো। কি সুন্দর রাজকীয়ভাবে বড় ছাতা নিয়ে পুরোহিত মশাইরা ভোগ নিয়ে ঠাকুর মণ্ডপে যাচ্ছেন।
দেখতে কি অপূর্ব লাগছে না? মূল মন্দিরে এখন ভোগ লাগানো হবে, ততক্ষণে চলো মন্দিরে ডান পাশে যে অখণ্ড ধ্বনি রয়েছে সেখানে একটু দর্শন করে আসি। এখানে যে খাটু শ্যামের সামনে অখণ্ড ধ্বনিটা রয়েছে, এখানেও নাকি সারাক্ষণ আগুন জ্বলতে থাকে। এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে পুরোহিত মশাই এসে এখানেও পুজো দিচ্ছেন। বেশ ভালোই হলো, আজকের দিনে ঘুরতে এসে ঠাকুরের ভোগও দর্শন করা হলো। তো বন্ধুরা, কানকিধাম দর্শনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমি তো এই প্রথমবার কানকিধাম দর্শন করতে আসছি, তোমরা কারা কারা আগে দর্শন করে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা এখনো অবধি আসোনি অবশ্যই করে কিন্তু একবার এসে দর্শন করে যেতে পারো, ভীষণ ভালো লাগবে আসলে এখানে। কি করে যে দিনে 3-4 ঘন্টা এখানে বসে কাটিয়ে দিলাম টেরও পাইনি। যজ্ঞ চলছে এখানে, তারপরেই প্রসাদ বিতরণ করা হবে। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো পুজো হয়ে গেছে সব মন্দিরেরই, এবারে গণেশ মন্দিরের ডান পাশে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেখান থেকে আমরা একটুখানি ভোগ প্রসাদ নিয়ে এবারে চলে এসেছি রেস্টুরেন্টে। মন্দির দুপুরে 12:30 থেকে 1টা অবধি বন্ধ থাকে। আর এখানে কিন্তু সমস্ত রান্না বাড়া খাওয়া দাওয়া নিরামিষই হয়। তো আমরা নিরামিষ থালি অর্ডার দিলাম 3টে, আর এক এক প্লেট তোমার 100 টাকা করে পড়েছে। এর মধ্যে ছিল ঘি মাখানো রুটি, স্যালাড, ডাল, আর একটা ঘুগনি তরকারি, আর একটা বিনস মিশালো সবজি দিয়ে একটা তরকারি ছিল। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে এবারে কিছুক্ষণ আমরা বাগানটা ঘুরে দেখব। এখানে আবার পাশেই বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। মন্দিরের ডান পাশে যে গীতা ভবন রয়েছে ওখানে আবার দেখতে পাচ্ছি বারাতি যাচ্ছে। গাছগাছালিতেই তো আমার চোখ পড়ে, তো আমার চোখ থেকে ঘুঘু পাখিও কিন্তু আর বাঁচতে পারেনি। এই গাছের ঝোপের ভেতরে দেখতে পাচ্ছি একটা ঘুঘু পাখির বাসা। ঘুঘু পাখি ডিমে পা দিচ্ছে, এটাই আবার দেখতে দেখালাম। তো এখন মোটামুটি বেলা 2টো বাজে, তো আমরা ভাবছি মন্দির থেকে এবারে বেরিয়ে যাব। তো আমরা আমাদের জুতো কালেক্ট করে নিয়েছি। এইদিকে দেখছি ঘোড়ায় চড়ে বড় চলে এসছে, ব্যান্ড বাজিয়ে বারাতিরাও খুব সুন্দর করে নাচছে। ওই একটুখানি দাঁড়িয়ে এটা দেখে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।